সারা পৃথিবীতে চরিত্রবান মানুষ বানানোর জন্য পাঠানো হয়েছে। আমাকে একজন মেসেঞ্জার করে পাঠানো হয়েছে, আমাকে একজন সুন্দর টিচার করে পাঠানো হয়েছে, বিশ্বে যেন আমি চরিত্রটাকে সুন্দর করে দিই। এর জন্য জান্নাতে যখন আমি যাব, যখন আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে দেবেন, জান্নাতের যতগুলি নিয়ামত আছে, জান্নাতের যতগুলি গুণ আছে, তার মধ্যে একটা গুণ হলো সমস্ত জান্নাতীদের চরিত্র হবে, জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো। চরিত্রের যে কত মূল্য দেখেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলি, আলাইহি রাহমার একটা কথা। ছোট বয়সে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে ইমাম বানিয়েছিলেন। এগুলো ব্রেন লয়, এগুলো আল্লাহর কুদরত। আল্লাহ যাকে দিয়ে দিনের কাজ, এই জাকির নায়কের ব্যাপারটা অনেকে বলে খুব ব্রেন, খুব ব্রেন। আমার ওই রকম আকীদা নাই খুব ব্রেন। আমার বিশ্বাস আল্লাহ ওকে দিয়ে দিনের কাজ নিচ্ছে, এগুলো ব্রেন লয়। এত এত রেফারেন্স, একটা মানুষের ব্রেনের আইকিউ আছে, একটা হিসাব আছে, কিন্তু না, এই জামানায় আল্লাহ ওকে দিয়ে দিনের কাজ নিচ্ছে। এটা একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহ কাকে দিয়ে কি কাজ নেবে কোন জামানায়। তো ইমাম বুখারী আলাইহির রাহমা এরকম ছিলেন। তো ছোট ছেলে তো, 17-18 বছর বয়সের বাচ্চা, একটা হাদিসের জন্য বেরিয়েছেন উনি। খবর পেয়েছেন ওই ধুলিয়ানে নদী পার হয়ে একজনের কাছে একটা সহি হাদিস আছে, বেরিয়ে পড়লো। তো বেরিয়ে পড়তে পেতে নদী পার হবে, তো 10,000 দিরহাম ছিল, না স্বর্ণ মুদ্রা ছিল 10,000, খুব ভালো দামি। তো ওইটাও সাথে করে সফরের পাথেয় হিসেবে নিয়েছে। তো নৌকায় যখন উঠছে তখন এক পকেট মার এসে বলছে, ওই ছেলে, ওই কোথায় যাবি? এই হাদিস আনতে, ওখানে রসুলের সহি হাদিস আছে। সত্য ছাড়া জবান দিয়ে মিথ্যা বলছেন না। তোর কাছে ক টাকা আছে? পকেট মার তো সরাসরি জিজ্ঞেস করছে, তোর কাছে ক টাকা আছে? 10,000 স্বর্ণ মুদ্রা আছে। ঠিক। নৌকায় চেপেছে, নৌকাটা যখন মাঝ নদীতে, তখন এই পকেট মার কাঁদতে শুরু করেছে, খুব কাঁদছে, চোখে মুখে পানি ঝরছে, আর গামছাতে মুছছে, আর বলছে, আমার 10,000 দিরহাম হারিয়ে গেছে, আমার 10,000 দিরহাম। নৌকার মাঝি বলছে, এত বয়স্ক মানুষ, আহা বেচারা, টাকা হারিয়ে গেল। এই কে নিয়েছো গো, কে নিয়েছো? সবারই ব্যাগ কিন্তু সার্চ করব, সবারই ব্যাগ সার্চ করব বলে দিছি, চোর ধরা পড়লে শাস্তি দিব। নৌকা দাঁড় করিয়ে দিয়ে ব্যাগ সার্চিং চলছে, এক ধার থেকে নৌকায় একটা একটা করে লোক ধরছে আর ব্যাগ। ইমাম বুখারী আলাইহির রাহমার ব্যাগে হাত ভরা হলো, দেখা হলো, গায়ে দেখা হলো, পাওয়া গেল না। বাস, পাওয়াই গেল না। তখন মাঝি বলছে, দেখো বাবা, তোমার অন্য কোনো জায়গায় হারিয়েছে নাকি, এখানে তো পাওয়া গেল না। নদী পার হয়ে গেল, এবার হাঁটছে মাঠে মাঠে। তুই আবার চোরটা গিয়ে বলছে, আরে তোর 10,000 দিরহাম কি হলো? দেখেন, ইমাম বুখারী আলাইহির রাহমা বলছে, তুমি যখন কাঁদছিলে তখন আমি পানিতে ফেলে দিয়েছি। বুঝে তোর জানে লাগলো না? ওই যে টাকাটার থেকে আমার চরিত্রের মূল্য বেশি। ওটা ধরা পড়লে আমাকে চোর সাব্যস্ত করা হতো, আর একবার যদি আমি জীবনে চোর সাব্যস্ত হয়ে যেতাম, আমি রসুলের যে সহি হাদিসটা জমা করছি একজনাও পড়তো না। চোরের বই কে পড়বি? বলবে কি বলবে না? চোর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দেখেন, আল্লাহ দুটা কসম খেলেন এখানে। এই যে মহা সত্য, এই সত্যটা আল্লাহ যাকে দিয়ে সারা পৃথিবীতে প্রচার করবেন, যে হলো সেলসম্যান, আমার আল্লাহ হলেন ম্যানুফ্যাকচারের মালিক।
আর এটাকে বিশ্ব জুড়ে তিনি প্রচার করবেন। আর যে নবীকে দিয়ে প্রচার করবেন, ওই নবীর জীবনে যদি একটু লাল দাগ পড়ে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতারণা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সঙ্গে ধোঁকা দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিস্তি করে গালি দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের চরিত্রে দাগ পড়ার মতো কাজ করেছেন। একবার যদি একটা লাল কালির দাগ পড়ে যায়, তো আল্লাহর কালাম পাক আর পৃথিবীর কেউ শুনবে না। তো আমার রব এর জন্য বিশ্ব নবীকে একদিনের জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তিলে 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 তার চরিত্রকে বানালেন এবং সুন্দর একটা মডেলের মানুষ বানালেন, যার কোনো ত্রুটি হলো না। এগুলো বড় বড় ত্রুটিতে চরিত্রে দাগ পড়বে হলো না। তিনি নামাজ পড়তে গিয়ে ভুল করেছেন, পেছন থেকে লোকমা পড়েছে, এটা তো চরিত্রের দাগ নয়। তিনি যেগুলো করলে চরিত্র নষ্ট হয়ে যাবে এমন কাজ 40 বছর পর্যন্ত পাওয়া যায়নি। এরপরে আমার রব তার ঘরে মহা সত্যটাকে দিয়ে বলেছে, তুমি প্রচারে নেমে যাও, এবার তুমি প্রচার করো, যাও তুমি অন্ধের আলোকে পৌঁছে দাও। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকালে সাঁঝে, ছাড়লো বাড়ি কিসের আশা, বাঁধল বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার